বৃষ্টি ভেজা রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে অনির্বাণকে জড়িয়ে ধরে অঝরে কাঁদল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একের পর এক মিথ্যে অপবাদে ঘিরে ফেলে অনির্বাণ রাইকে। ওদিকে এই মিথ্যে অপবাদগুলো না সইতে পেরে রাই রাস্তার ধারে বসে অঝরে কাঁদতে থাকে। রাইয়ের কান্না সহ্য করতে না পেরে অনির্বাণ বলতে থাকে যে রাই, এখন কেন কাঁদছেন বলুন তো? এরকম দোষগুলো করার পর যদি আপনি এরকম করে অঝরে কাঁদেন তাহলে আপনার এই চোখের জলে কেউ কিন্তু ভুলবেন। আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনার এই চোখের জলে আমাকে গলিয়ে ফেলতে পারবে, সেটা কিন্তু হওয়ার নয়। কারণ এরকম হয়তো আপনি অনেক ছেলের সাথে করে এসেছেন, তাই আপনি হয়তো মনে করছেন যে আমাকেও সে একইভাবে আপনি বশ করতে পারবেন, সেটা কিন্তু হওয়ার নয়। ওদিকে রাই বলতে থাকে যে স্যার, আপনি কোনো কিছু না জেনে শুনে, অর্ধেক সত্যটা জেনে শুনে আপনি আমার দিকে এরকম করে আঙুল তুলতে পারেন না, আপনি আমাকে চরিত্রহীনা তকমা দিতে পারেন না, কারণ সেই অধিকারটা আমি আপনাকে দেইনি। আর আপনি কি এমন যে আপনার ক্যারেক্টার সার্টিফিকেটে আমি আমার নিজের জীবনটাকে কী করে চালাবো সেই ব্যবস্থা আমি করবো? সেটা তো কোনো মতে হওয়ার নয় স্যার। আপনি আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন, আপনি আমাকে ক্যারেক্টারলেসও বলতে পারেন, সেটাতে আমার কোনো কিছু যায় আসে না। ওদিকে অনির্বাণ বলতে থাকে আমার যায় আসে, আপনার কোনো কিছু যায় আসুক আর না আসুক, আমার অবশ্যই আসে, কারণ আমি আপনার উপরে মন দিয়ে ফেলেছিলাম, আমি আপনাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম। আর যখন আমি আপনাকে সূর্যর সাথে দেখি না, আমার বুকে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমি কোনো মতে আপনাকে সূর্যর সাথে সহ্য করতে পারি না। আমি এক পর্যায়ে ভেবেছিলাম যে আপনার অতীতে যা কিছু হয়েছে, আমার অতীত আপনার অতীত সব কিছু ভুলিয়ে নতুন করে একটা দুজনে একে অপরের হাত ধরে শুরু করব, কিন্তু তার শর্তে আপনি আমার সব স্বপ্নে জল ঢেলে দিয়েছেন। রাই, আমি এই সব সত্যটা আসলে জানতে পারার পর থেকে এতটা ডিস্টার্ব হয়ে পড়েছি যে আমি আপনাকে কোনো মতেই আর সহ্য করতে পারছি না, আপনি বুঝতে পারছেন না। তখন রাই বলতে থাকে স্যার, কে বলেছে আপনাকে আমাকে সহ্য করতে? বলুন তো, আপনার তো আমাকে কোনো মতেই সহ্য করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আপনার জীবনে এত একটা ইম্পর্টেন্স রাখি না যে আপনার আমাকে বরদাস্ত করতে হবে। আপনি যখন আমাকে বলবেন আমি তখনই আপনার অফিস থেকে বেরিয়ে যাব, কারণ আমার ওই অফিসে কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে অধিকার নেই। আপনি আমাকে যতদিন ওখানে রাখবেন আমি ততদিনই থাকবো, কিন্তু তা সত্ত্বেও আমাকে যে পরিমাণে হ্যারেস করা হচ্ছে শুধুমাত্র নীলুকে বিয়ে দেওয়ার কারণে, তারপর থেকে আমার মনে হয় না যে আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকাটা খুব একটা স্বাভাবিকভাবে সবাই মেনে নেবে। তাই আমি মনে করি যে হয়তো আমার মরে যাওয়াতেই অন্তত সবাই শান্তিতে থাকবে। আমি চাই যে আমার অবর্তমানে অন্তত সবাই শান্তিতে থাক। যদি আমার মরে যাওয়াটাতেই সবাই শান্তিতে থাকে সেটাই বরঞ্চ হোক, সবার ভালো হোক, আমি এটাই চাই। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনি সবার যদি ভালো চেয়েই থাকতেন তাহলে হয়তো বা এত বড় একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো সবার সাথে সালা মশওয়ারা করার আপনার একটা দরকার ছিল, কিন্তু তা আপনি করেননি। এখন যখন আপনাকে সবাই দোষারোপ করছে, আপনার দোষের উপরে এখন আপনি কীভাবে পর্দা ঢালবেন সেটার জন্য আপনি এখন অঝরে চোখের জল ফেলে আপনি মনে করছেন যে আপনি আমাকে হাত করে ফেলবেন, সেটা কিন্তু হওয়ার নয়। ওদিকে রাই বলতে থাকে স্যার প্লিজ প্লিজ আপনি আমাকে একটু একা ছেড়ে দিন, প্লিজ আপনি আমাকে একান্তই নিজেকে সাথে একটু সময় কাটাতে দিন। আমি মনে করি যে হয়তো আমি যদি নিজের সাথে নিজে একটু সময় কাটে তাহলে হয়তো আমি নিজেকে সামলে নিতে পারবো। আমার কারো হেল্পের কোনো প্রয়োজন নেই, আমার আপনার সহানুভূতির কোনো প্রয়োজন নেই। হয়তো বা কাল আপনি আবার বলবেন যে আমি হয়তো বা আপনাকে সিডিউস করার চেষ্টা করছি, তাই আমি বলবো হাত জোর করে আপনার কাছে স্যার অনুরোধ করছি আপনি প্লিজ এখান থেকে যান, আমি আর কোনো মতে আপনাকে এখানে সহ্য করতে পারছি না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না, আমি আপনাকে কোনো মতে এই অবস্থায় ফেলে রেখে যাবো না। ওদিকে রাই বলতে থাকে কেন যাবেন না বলুন তো? আমার এই অবস্থার আপনার কী দায় বলুন তো? আপনি কী কারণে আমার জন্য এখানে রাতের পর রাত বসে থাকবেন বলুন তো? আমার এখানে আর ভালো লাগছে না, আমাকে আমার মতো ছেড়ে দিন স্যার, দোহাই লাগে আপনার প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।